লালিগুড়াস পয়েন্ট, এটি সামসিং ঢোকার আগেই একটা জনপ্রিয় পিকনিক স্পট বললেই ভালো হয়। এখানে অনেক নিচে মূর্তি নদী বয়ে যাচ্ছে, আর এই জায়গাটা আমার মনে হচ্ছে একটা গর্জ টাইপের, মানে দুদিকে বিশাল উঁচু ভূমি আর একদম নিচে মূর্তি নদী বয়ে যাচ্ছে। অনেকটা, যেহেতু সবুজ বলে অতটা হয়তো মিল পাওয়া যাচ্ছে না, চম্বলের বেহর বলে যে জায়গা থাকে মধ্যপ্রদেশে, তার সঙ্গে কেন যেন আমি একটু ইমাজিন করলাম মিল পাওয়া যাচ্ছে। যাই হোক, এটা তো একদমই কল্পনা দিয়ে মেলানো। নিচে মূর্তি নদী, প্রচুর গাড়ি দাঁড়িয়েও আছে। এই যে রাস্তাটি সামনে দেখা যাচ্ছে, এটি একদম খাড়াই নেমে গেছে নিচের দিকে, পিকনিক স্পটের দিকে। লোকাল গাড়ি যায় ওখানে, মানে আমরা যদি যেতে চাই তাহলে আমাদের গাড়ি ছেড়ে দিয়ে লোকাল গাড়ি নিয়ে যেতে হবে। এটা একটা ব্যবসায়িক ট্রিক বলে আমার মনে হয়েছে। যাই হোক, যারা স্থানীয় তাদেরকেও তো কিছু করে খেতে হবে, তাই এই সামান্য ব্যাপারটা মেনে নেওয়াই ভালো। তো আমরা নিচ অবধি যাইনি, কিন্তু ওপর থেকেই অসাধারণ এবং সুন্দর দৃশ্য দেখে বেশ ভালো লেগেছিল। সুনতালে খোলা এই জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের যে ভদ্রলোকের গাড়িতে আমরা গেছিলাম, গৌতম মাহাত, সে মাহাত ট্রাভেলসের যে হোমস্টে সুনতালে খোলার মূল বাজার এরিয়াতে আছে, সেই বাড়ির ছাদে এখান থেকে পুরো সুনতালে খোলার এরিয়াটাই কম বেশি একটা এরিয়াল ভিউ পাওয়া যায়। অবস্থানগতভাবে এই হোমস্টে অসাধারণ জায়গায় আছে, এবং এই জায়গাটি হচ্ছে সুনতালে খোলার হার্ট বলা যায়। চারদিকে ঘরবাড়ি এবং মোবাইল টাওয়ার সবই আছে। সমস্ত রকম সুযোগ সুবিধাও বেশ পাওয়া যায়। আর সুনতালে খোলা হচ্ছে একটি গ্রাম, গরুবাথান ব্লকের কালিম্পং সাব ডিভিশন এবং কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যেই অবস্থিত। আর একটা জিনিস পরে জানলাম যে কালিম্পং রেঞ্জ, কালিম্পং ডিস্ট্রিক্টে যে কালিম্পং রেঞ্জ, সেটি এলিভেশন উচ্চতা 300 থেকে 3000 মিটারের মধ্যে। মানে আমরা ডুয়ার্সের যতগুলো জায়গায় ঘুরছি বা ঘুরবো সবই কিন্তু 300 থেকে 3000 মিটারের মধ্যে অবস্থিত। 980 ফিট থেকে 9840 ফিট। এর মধ্যে রাইজিং হিলস, স্মল স্ট্রিমস সবই আছে, ঝর্ণা, পাহাড়। আর গরুবাথান ব্লক এর মধ্যেই পড়ছে সুনতালে খোলা, এবং প্রচুর গ্রিনারি পাওয়াই যায়। আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে। সুনতালে খোলার উচ্চতা মানে জায়গা বিশেষে, যেমন আমরা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের যে কটেজে ছিলাম, সেটি এই জায়গা থেকে কিছুটা নিচে নেমে গিয়ে সেটি হয়তো 650 মিটার, মানে এই সুনতালে খোলার হাইয়েস্ট 950 মিটার, লোয়েস্ট মানে মূর্তি রিভার বেড 650 মিটার। 300 মিটারের
মধ্যেই পুরো সুনতালে খোলার উচ্চতা অবস্থিত। এই জায়গা সামসিং থেকে 5 কিলোমিটার দূরে সুনতালে খোলা এখন যথেষ্ট জনপ্রিয় পর্যটন স্থান। প্রচুর পরিমাণে পাখি, প্রজাপতি সবই পাওয়া যায়। পন্ড হেরন, ব্ল্যাক ইগল, হিল পার্ট্রিজ, রেড ভেন্টেড বুলবুল, উড পিজিয়ন, ব্রোঞ্জ ড্রঙ্গো, হোয়াইট থ্রোটেড ফ্যান্টেইল, ব্লু রক থ্রাশ, স্কারলেট মিনিভেট, লেজার র্যাকেট টেইল ড্রঙ্গো, রফুস সিভিয়া, গ্রে ট্রিপি, স্প্যাঙ্গল ড্রঙ্গো এবং কমন গ্রিন ম্যাগপি সব ধরনের পাখি এখানে পাওয়া যায়। এই জায়গাটি সুনতালে খোলার একদম নিচের দিকে, যেখানে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের কটেজ আছে, তার থেকে একটু এগিয়ে গিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টেরই একটু বেশি উন্নত মানের ক্যাম্প, সুনতালে খোলা রিভার ক্যাম্প জায়গাটির নাম। এটিও সৌন্দর্যের ধারে ভারে আমরা যেখানে আছি তার থেকে কোনো অংশে কম যায় না। এই সামনের রাস্তাটি দিয়ে কিছুটি গেলে আমরা যেখানে আছি ফরেস্ট ডিপার্টমেন্টের কটেজ সেটে অবস্থিত। আর এই জায়গাটি হচ্ছে রিভার ক্যাম্প। আরও বেশি মূল্য এবং আরও বেশি সুযোগ সুবিধা এখানে পাওয়া যায়। আরও একটি জিনিস, সুনতালে খোলা এই নামটি এসেছে নেপালি ল্যাঙ্গুয়েজ থেকে। সুনতালে মিন্স অরেঞ্জ, কমলা লেবু, আর খোলা মিন্স স্ট্রিম, ঝর্ণা, ধারা। তাই সুনতালে খোলা পুরো মানে দাঁড়াচ্ছে কমলা লেবু যেখানে প্রচুর পাওয়া যায় এবং ঝর্ণাও আছে, এইরকম কোনো একটি জায়গা। সুনতালে খোলা রিভার ক্যাম্প সত্যি খুব চমৎকার সাজানো এবং মেইনটেইনড, অন্তত বাইরে থেকে দেখে আমাদের যেটুকু মনে হয়েছে। চারিদিকেই জঙ্গল, পরিবেশ অসাধারণ পরিবেশ। অঞ্চলটাই নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে পড়ে বলে গ্রিনারি, সবুজ এর কোনো কমতি নেই।
চারপাশে। সিনিক বিউটি এবং সেরেনি অ্যাম্বিয়েন্স চারদিকে তাকালেই বোঝা যায়। রিভার ক্যাম্প বা WBFDCর কটেজে নামার রাস্তাতে দেখেছিলাম ডান দিক দিয়ে একটি রাস্তা উঠে গেছে মৌচুকি ক্যাম্পের দিকে। ভবিষ্যতে সেখানে অবশ্যই যাব ঠিক করেছি। এখান থেকে 6 কিলোমিটার দূরে অনেকটাই উচ্চতাতে একটা অসাধারণ জায়গা দেখলাম, মৌচুকি ক্যাম্প, যেটা সুনতালেখোলা থেকে দেখা যায় এবং ভীষণ লোভনীয় পরিবেশ বলেই মনে হয়েছে আমাদের। এই হ্যাঙ্গিং ব্রিজ বা ঝুলন্ত ব্রিজ পর্যটকদের কাছে একটা বড় আকর্ষণ। যারা সুনতালেখোলায় আসেন তারা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের কটেজে থাকুন বা না থাকুন, কিছুক্ষণ আগে আমি যেমন দেখিয়েছি মূল যে জায়গা বাজার এরিয়া সুনতালেখোলার, সেখানে থাকলেও হোমস্টেতে বা অন্য কোথাও তারা এখানে অবশ্যই আসেন এই চমৎকার পরিবেশের টানে এখানে ফটোগ্রাফি করতে বা কিছু সময় কাটাতে। এই ব্রিজের আশেপাশে একটি খুব যথেষ্ট লোভনীয় এবং যথেষ্ট সুন্দর একটা জায়গা ছবি তোলার জন্য, বিশ্রাম করার জন্য, সময় কাটানোর জন্য পর্যটকদের কাছে।
রাস্তায় এই ঝুলন্ত ব্রিজ পেরিয়ে সরাসরি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের কটেজের দিকে চলে গেছে। বেশ কয়েকটি কটেজ, মোটামুটি 6টি কটেজ এবং একটি বড় বিল্ডিং, না বলে বড় কটেজ বলাই ভালো। আমাদের মনে হয়েছিল যে হয়তো কোনো এক সময় ইন্সপেকশন বাংলো ছিল, তারপরে সেটাকে এরকমভাবে পুরোটাই নেচার রিসর্ট বা একটা ফরেস্ট ডিপার্টমেন্টের একটি ক্যাম্প হিসাবে ব্যবহার করা হচ্ছে। রিসর্ট বা ক্যাম্প বা বাংলো, যা খুশি বলা যায়। ইন্ডিভিজুয়াল ডাবল বেডেড হাট বা কটেজ। সমস্ত রকম ব্যবস্থাপনাই আছে, অন্তত ফ্যামিলি রুম হিসাবে স্বচ্ছন্দে ব্যবহার করা যায়। এবং পুরো এরিয়াটি অসংখ্য ফুল এবং বিভিন্ন ধরনের অর্কিড গাছপালায় ভর্তি।
পাশ দিয়েই বয়ে চলেছে সুনতালে খোলা নদী। খোলা মানেই তো এখানে নদী। তো তার উপরেই ঝুলন্ত ব্রিজ, যেটা আমরা কিছুক্ষণ আগে পার হয়ে এসেছি এবং যেটা পার হয়েই ফরেস্ট ডিপার্টমেন্টের কটেজে ঢুকতে হয়। সুনতালে খোলা, যেটার ওপরে আমি এখন যাচ্ছি, একেবারেই জল নেই, খুবই জরাজীর্ণ দশা। কিন্তু যখন বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং জল নেমে আসে, তখন যে পুরো জায়গাটার অবস্থা কীরকম হয় তা এই বিশাল বিশাল পাথরের পড়ে থাকা দেখে সহজে অনুমেয় যে কতটা জল এখান দিয়ে কতটা বেগে বয়ে যায়। दिल्ली का नंबर का गाड़ी है। গৌতম বাবু দাঁড়িয়েও আছেন, সদাশয় সজ্জন ব্যক্তি, অত্যন্ত ভদ্রলোক। खरीदा वहाँ से है, কোনো অনুরোধে ওনার কোনো না নেই। 5 मिनट में आते हैं। সমস্ত জায়গা উনি আমাদেরকে চমৎকারভাবে গাইড করে এবং ধৈর্য নিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন। এই হচ্ছে ওনার হোমস্টের ছাদ, কিছুক্ষণ আগেও দেখিয়েছি। এখন ঘরগুলো একটু
দেখিয়ে নিই। আমরা এখানে থাকিনি ঠিকই, কিন্তু চমৎকার অ্যাকোমোডেশন, চমৎকার ব্যবস্থাপনা, আন্তরিক ব্যবহার, ঘরোয়া পরিবেশ এবং চমৎকার খাওয়া দাওয়া সব মিলিয়ে যারা এই হোমস্টেতে থাকবেন তারা অবশ্যই উপকৃত হবেন, খুশি হবেন, ভালো লাগবে, এটা নিশ্চিন্তে বলা যায়। ওনার অনুরোধেই কিছুটা এই ভিডিও তৈরি করা ওনার হোমস্টের, এবং এটা বলতে কোনো দ্বিধা নেই যে আধুনিক সমস্ত সরঞ্জাম দিয়েই উনি বাথরুম বা ঘর সবগুলোই চমৎকারভাবে তৈরি করেছেন। একদম ঘর থেকে বেরিয়েই সামনে বারান্দা এবং তার সামনে সবুজের সমারোহ। আমার অন্তত পরিবেশ এবং সুযোগ সুবিধার দিক দিয়ে এই হোমস্টে যথেষ্ট ভালো বলেই মনে হয়েছে, এবং তার সঙ্গে গৃহস্বামীর ভীষণ আন্তরিক ব্যবহার, এটাও উপরই পাওনা বলে ধরাই যায়। বাকিটুকু আপনারা ওনার কাছ থেকে এবং ওনার মুখ থেকে একটু শুনুন। लास्ट वाला नंबर मेरा पेज है। अच्छा, लास्ट वाला नंबर आपका है ना? ये नंबर में भी कोई भी नंबर में कांटेक्ट कर सकते हैं। लास्ट वाला ऊपर वाला सब है। हाँ हाँ वो नंबर सब कई नंबर चेंज हो गया ना, हाँ नेटवर्क प्रॉब्लम की वजह से। हाँ हाँ ठीक है। व्यू पॉइंट के करते करते उसी में देखेंगे। हाँ बोलिए। ये हमारा मोर टूर एंड ट्रेवल्स, हाँ, और होम स्टे, हाँ, खाने का और रहने का प्रबंध है। अगर आप लोग आना चाहेंगे तो इसमें कांटेक्ट नंबर है। हाँ, गाड़ी चाहिए तो गाड़ी भी होगा, है ना, रहने के लिए। और रूम आप लेंगे तो 1500 डबल बेड का, 1200 रुपये सिंगल बेड का। अगर पर हेड सिस्टम है तो उसमें क्या है, 1000 रुपये पर हेड सिस्टम है। उसमें आपको खाना सुबह नाश्ता मिलेगा, दोपहर में लंच मिलेगा, लंच में आप लोग चिकन खाएंगे चिकन मिलेगा, शाम को स्नैक मिलेगा, स्नैक में आप क्या खाएंगे, मोमो खाएंगे या वेज पकौड़ा खाएंगे वो मिलेगा, चाय मिलेगा, फिर रात को डिनर। গরুবাথানের মধ্যে দিয়ে লাভার উদ্দেশ্যে পথে আমরা নেওড়া ড্যামের সামনে একটু দাঁড়াবো দেখার জন্য। ये सब कालिम्पोंग रेंज के अंदर ही पड़ता है। এই হলো নেওড়া ড্যাম, বেশ গভীর জঙ্গলের মধ্যে অবস্থিত এবং হাতিদের অবাধ বিচরণ ক্ষেত্র।
সন্ধ্যের পরে এখানে কোনো মানুষজন থাকে না এবং দিনের আলোয় কোনো সমস্যা না হলেও ফেরার সময় কিন্তু আমরা এই রাস্তার উপরেই হাতি গাছ ভেঙে একটা ব্লক তৈরি করে ফেলেছিল, সেরকম একটা অবস্থার সম্মুখীন হয়েছে, যে কারণে ড্যামের আশেপাশ খুবই বিপদসংখ্য বলেই আমার মনে হয়েছে। দিনের বেলা না হলেও সমাজের পক্ষে পরিবারগুলোও ড্যাম মূলত সামসিংয়ের মধ্যেই পড়ে। সামসিং পুরো জায়গাটি ছোট পাহাড়ি গ্রাম বলা চলে। মেটেলি মালবাজার সাব ডিভিশন জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে মেটেলি এরিয়াতে বেশি হলে হয়তো 3000 ফিট হাইয়েস্ট এলিভেশন, আর প্রচুর গ্রিনারি, এই নিয়েই সামসিং অঞ্চলটি আছে।
হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের সামসিংয়ের বাংলো বলা যায়। এখানে কটেজের কোনো কনসেপ্ট নেই, দোতলা বিল্ডিং, আর চারপাশেই একদম ভার্জিন ফরেস্ট, চারদিকেই গ্রিনারি। পেছন দিকে কিছুটা খাদের মতো একটা অংশ নেমে গেছে, সেটিও সম্পূর্ণ সবুজে ভর্তি। যেমন বলেছিলাম সেটা এরপরে আপনারা দেখতে পাবেন। সামসিং, বিন্দু, ঝালং, প্যারেন, সুনতালেখোলা, মূর্তি, যতগুলো জায়গায় যতগুলো ফরেস্ট ডিপার্টমেন্টের কটেজ বা বিল্ডিংয়ে আমরা থেকেছি, তার মধ্যে প্রথম স্থান অবশ্যই সামসিংয়ের। আরও অদ্ভুত ব্যাপার হচ্ছে সব থেকে কম দাম, তাও কিন্তু এই কথা। সেদিক দিয়ে দেখতে গেলে কম খরচে থাকার সবচেয়ে ভালো জায়গা কিন্তু সামসিংয়ের ফরেস্ট ডিপার্টমেন্টের এই বাংলো। সমস্ত আসবাবপত্র এ ক্লাস সেগুন কাঠের এবং পুরো ডেকোরেশনটাই তাই। দেখলে চোখ জুড়িয়ে যায় এবং মনেরও বেশ শান্তি এবং আরাম আসে বলতে পারা যায়। ঘরের আয়তন এবং সাজসজ্জা প্রশংসার দাবি রাখে। সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধাই কিন্তু দিব্যি পাওয়া যায়।
জনপ্রিয় পিকনিক স্পট। সামথিং থেকে সামান্য একটু এগিয়েই রকি আইল্যান্ড। এর আশেপাশে থাকার জায়গাও আছে, টেন্ট অ্যাকোমোডেশন, প্রাকৃতিক পরিবেশ। অসাধারণ সৌন্দর্যের মধ্যে রকি আইল্যান্ডের অবস্থান। শিলিগুড়ি থেকে 82 কিলোমিটার দূর। ইচ্ছে করলে ডে ভিজিট করে চলেও যাওয়া যায় বা থাকাও যায়। জায়গার সম্পূর্ণ আনন্দ নিতে গেলে তো একটা রাত অন্তত এখানে কাটাতেই হবে। রকি আইল্যান্ডের বিভিন্ন পাথরের বিভিন্ন নামও আছে। হাসতুঙ্গা, নীলকণ্ঠ, হিমসেন, পাথর কৈলাস, যেখানে বিভিন্ন বড় বড় পাথর এখানে করতে পারে। রক ক্লাইম্বিং